দুর্বল করে দেয়। কিছু কিছু ওষুধ আছে, কিছু কিছু ড্রাগস আছে, ঠিক আছে? তাই জন্য কি হয়, বিশেষ করে এলোপ্যাথি যে ওষুধগুলো থাকে এগুলো মানে বেশি ইফেক্ট, সাইড ইফেক্ট হয় বেশি মানে দেন হোমিওপ্যাথি অ্যান্ড আয়ুর্বেদিক, ঠিক আছে? ওকে, হোমিওপ্যাথি আয়ুর্বেদিক থেকে অ্যালোপ্যাথি কিন্তু সাইড ইফেক্টটা হয়, মানে হঠাৎ হঠাৎ ইয়ে করে তো। তাহলে হার্মফুল মানে কি বললাম, ক্ষতিকর, ঠিক আছে? সাইড ড্রাগস, ড্রাগস। She has a skilled and experienced swimmer. সুইমিং তোমার সাঁতার কাটা, এই যেমন সুইমার বা সাঁতার কাটা, হ্যাঁ? তো এটা একটা মানে এক্সারসাইজ। সুইমিং ইজ আ ভেরি গুড এক্সারসাইজ, এটা একটা ভালো ব্যায়াম, সাঁতার কাটা ভালো ব্যায়াম। তো এখানে কি বলেছে যে সি ইজ এ স্কিলড এন্ড এক্সপিরিয়েন্স সুইমার, মানে সে দক্ষ এবং অভিজ্ঞ। স্কিলড, SKILLED, স্কিলড মানে হচ্ছে দক্ষ, আর অভিজ্ঞ মানে এক্সপিরিয়েন্সড। এক্সপিরিয়েন্স সুইমার, সুইমার মানে কি সাঁতারু, ঠিক আছে? মানে যে সাঁতার কাটে তাকে কি বলা হয়, সাঁতারু, মানে সুইমার, এক্সপিরিয়েন্স সুইমার। ওকে, হচ্ছে তো দেখো। ওকে, নেক্সট কোশ্চেন, এবার নেক্সট সেন্টেন্স আর কি। Many of them are incapable and don't have the abilities necessary to do their jobs. সেন্টেন্সটা একটু বড় কিন্তু খুব সোজা। Many of them are incapable, এই পর্যন্ত আমরা থামলাম। Many of them are incapable মানে কি, তাদের মধ্যে অনেকেই, ক্যাপেবল মানে কি সক্ষম, আর ইনক্যাপেবল মানে হচ্ছে অসক্ষম, মানে অক্ষম, অক্ষম মানে সক্ষম না, ঠিক আছে? অপোজিটটা আর কি। তাহলে মেনি অফ দেম আর ইনক্যাপেবল, তাদের মধ্যে অনেকেই কিন্তু অক্ষম, মানে কাজটা করতে পারে না, অক্ষম, ঠিক আছে? ইনক্যাপেবল অ্যান্ড ডোন্ট হ্যাভ দ্য অ্যাবিলিটিস নেসেসারি টু ডু দেয়ার জবস, মানে কোন তাদের ক্ষমতা নেই। ডোন্ট হ্যাভ দ্য অ্যাবিলিটি, অ্যাবিলিটি মানে সক্ষমতা, সক্ষমতা নেই। নেসেসারি মানে প্রয়োজনীয় সক্ষমতা যেটা দরকার হয় সেটা কিন্তু তার নেই। নেসেসারি মানে হচ্ছে প্রয়োজন, আর অ্যাবিলিটি মানে সক্ষমতা বা ক্ষমতা, ঠিক আছে? তো সেটা নেই টু ডু দ্য জব, মানে কাজটা করার জন্য, টু ডু দেয়ার জবস মানে তাদের কাজের জন্য। বোঝা গেল এটা? এবার নেক্সট সেন্টেন্স, এবারে হিজ ওয়ার্ক ইজ ফার্স্ট ক্লাস। এটা তো বলতেই হবে না, বলা মানে কি বলবো, নিজেকে ইয়ে করা। ওকে, এটা বলার দরকার নেই। হিজ ওয়ার্ক ইজ ফার্স্ট ক্লাস, কোনো বাংলা হবে না এটার। ওকে, হোয়াট মিজারেবল ওয়েদার, মিজারেবল মানে কি কষ্টকর, দুঃখজনক, হ্যাঁ? ওয়েদারটা বলছে তো এই যে এখন শীত পড়ছে কিন্তু, ঠিক আছে? তেমন ওয়েদারটা খুব মিজারেবল, মানে কষ্টকর আর কি। আচ্ছা, ইফ অনলি ইট স্টপড রেইনিং, হ্যাঁ? রেনিং মানে জল, মানে কি স্টপ রেইনিং মানে কি জল পড়া বন্ধ হয়, রেইনিং, বৃষ্টি হচ্ছে, তাহলে স্টপ রেইনিং। যদি বলছে বৃষ্টিটা থেমে যায়, মানে কারণ কি, বৃষ্টি হচ্ছে হয়তো প্রচন্ড রকম ভাবে, তার জন্য মিজারেবল কন্ডিশন, মানে অস্বাস্থ্যকর আর কি। এটা এটা বলতে চাইছি যে বৃষ্টি ঘন ঘন ঝরছে, মানে অনবরত বৃষ্টি হচ্ছে, ঠিক আছে? তাহলে রেইনিং হেভিলি, ঠিক আছে? ইটস রেইনিং হেভিলি, সো দ্যাটস ওয়াই দ্য কন্ডিশন অফ দ্য ওয়েদার ইজ মিজারেবল। মিজারেবল মানে কি, মানে অস্বাস্থ্যকর আর কি, ভয়ঙ্কর। মিজারেবল কন্ডিশন, ডিপ্লোরেবল কন্ডিশন মানে অস্বাস্থ্যকর অবস্থা, বা ভালো অবস্থা না, ব্যাড কন্ডিশন, যাকে ব্যাড কন্ডিশনও বলা চলে, আবার মিজারেবল কন্ডিশনও বলা যায়, ঠিক আছে? এই যে বৃষ্টি হচ্ছে, তখনও বলতে চাইছি যে যদি বৃষ্টিটা থামে তাহলে ওয়েদারটা ভালো হবে, নাহলে ওয়েদারটা কিন্তু খুব ইয়ে, মানে খারাপ। বা ডিপ্লোরেবল অথবা মিজারেবল কন্ডিশন। দ্যাট এ ওকে, ফার্স্ট, এবারে নেক্সট সেন্টেন্স কি আছে? দ্যাট এ ফার্স্ট, আমি হারিয়ে গেছে কোনখানে। ওকে, দ্যাটস এ ফার্স্ট রেট প্ল্যান অর আইডিয়া, মানে কি বাংলা বলার দরকার নেই, এই আইডিয়াটা একটা ফার্স্ট রেট আইডিয়া, মানে প্রথম সারির একটা ধারণা, মানে ফার্স্ট রেট আইডিয়া, প্রথম মানে ভালো ধারণা আর কি। দ্যাটস এ ফার্স্ট রেট আইডিয়া অর ফার্স্ট রেট প্ল্যান,
এখানে স্ল্যাশ দেওয়া আছে কেন? কারণ কি আইডিয়াও বলা যায়, প্ল্যানও Plan ও বলা বলা যায়, যায়। দুটোই same, ঠিক আছে? সে ইয়ের মতো 1 টাকা অথবা 16 আনা একই জিনিস, ঠিক আছে? তাহলে কি দ্যাটস আ ফার্স্ট রেট প্ল্যান, দ্যাটস আ ফার্স্ট রেট আইডিয়া বলা যায় দুটোই। ওকে, The নেক্সট manage, কোশ্চেন। the manage, The management of the company, management এটা the management of their company, of that company seems to be very inefficient. মানে কোম্পানির ম্যানেজমেন্ট সিস্টেমটা খুব ইনএফিসিয়েন্ট, মানে কি মানে ভালো না, অদক্ষ। এফিসিয়েন্ট মানে কি দক্ষ, আর ম্যানেজমেন্ট সিস্টেমটা তাদের ইনএফিসিয়েন্ট, মানে ইনএফিসিয়েন্ট ছিল না, দক্ষ ছিল না, ঠিক আছে? মানে ভালো কি বলবো, যাকে বলা হয় সুব্যবস্থা বা ভালো ম্যানেজমেন্ট, সেটা কিন্তু তাদের মধ্যে ছিল না, অফিসিয়াল ম্যানেজমেন্ট। তার জন্য এই এফিসিয়েন্ট কথাটা ওখানে মনে রাখতে হবে যে এফিসিয়েন্ট মানে দক্ষ, আর ইনএফিসিয়েন্ট মানে হচ্ছে অদক্ষ, মানে দক্ষতার সঙ্গে হয়নি ম্যানেজমেন্টটা, ঠিক আছে? এই ক্ষেত্রে এই সেন্টেন্সটা বলা যায়, ঠিক আছে? তাহলে কি আরেকবার বলছি সেন্টেন্সটা, দ্য ম্যানেজমেন্ট অফ দ্য কোম্পানি সিমস টু বি মানে মনে হয়, মনে হচ্ছে তাদের কাছে, সিমস টু বি ভেরি ইনএফিসিয়েন্ট, মানে অদক্ষ বা দক্ষ না, ভালো না, এটা আর কি।